মোহরানা নিয়ে একটা ভিডিও করেছিলাম যেটা তুমুল ভাইরাল হয়েছিল। সবচেয়ে বেশি যে ব্যাপারটা সবাই আমাকে যখন কন্টেন্ট ক্রিয়েটর হওয়ার যে মূল গল্প সেটা হচ্ছে আমি মোহরানা নিয়ে একটা ভিডিও করেছিলাম যেটা তুমুল ভাইরাল হয়েছিল। ওই ভিডিও থেকে আমাকে অনেকেই চেনে এবং সেলিব্রিটির অনেকে ওটা শেয়ার করেছিল। আমার যখন বিয়ে হয় আমার হাজব্যান্ডকে আমি বলেছিলাম যে তোমার সাথে আমি সংসার করতে যাচ্ছি, তোমার সাথে কিন্তু আমি ডিভোর্স হবে সেটা ভেবে কিন্তু যাচ্ছি না। আর তুমি আমাকে 10 লাখ 20 লাখ টাকা কাবিন দিবা, আর তোমার সাথে ডিভোর্স হয়ে যাওয়ার পরে ওই টাকা নিয়ে আমি এসে গিলতে পারবো না। যার সাথে আমার সংসার নাই তার টাকা দিয়ে আমি কি করব? অনেকে আছে না যে কাবিন নামাটাকে একটা সিকিউরিটি হিসেবে চিন্তা করে মেয়েদের, যে ওর যদি কোনোভাবে সংসারটা না টেকে এই টাকা দিয়ে ও ভবিষ্যৎ জীবনে চলবে। আর আমার টার্গেটই ছিল যে যে মানুষটাকে ভালোবেসে আমি বিয়ে করব, সেই মানুষটা যদি আমার জীবনে না থাকে তো তার টাকা দিয়ে আমি চলবো, এটা তো এক ধরনের প্রতারণা। যেটার কারণে বলছিলাম যে তুমি 10,000 টাকা কাবিন আমাকে বিয়ে করবা। যখন আমার শ্বশুরবাড়ির মানুষ আমাদের বাড়িতে যায় বিয়ের ব্যাপারে, আমার বাবার বাড়িতে সবাইকে, আমার অভিভাবকদেরকে বলা ছিল 10,000-এর বেশি তোমরা 1 টাকাও বলতে পারবা না। তখন আমার শ্বশুরবাড়ির মানুষজন প্রপোজাল দেয় যে আপনারা কাবিনের ব্যাপারে কি সিদ্ধান্ত। ওই সময়টাতে আমার মামা ছিলেন, আমার মামা বলছে যে আমাদের মেয়ের ইচ্ছা আসলে ও 10,000 টাকা বা 5,000 টাকা, কারণ ও সংসার করতে চায়, ওই টাকা নিয়ে ফিরে আসবে এটা ওর চিন্তা না। তো আমার শ্বশুর উপস্থিত ছিলেন, মুরব্বীরা ছিলেন, 10 জন মতো মুরব্বী গিয়েছিলেন। সবাই এত বেশি খুশি, ও খুশিতেই অনেকটা বাড়িয়ে দিয়েছিল, ঠিক আছে, যেটা আমার হাজব্যান্ড পরবর্তীতে আমাকে পরিশোধ করে দেন। খুব ইমিডিয়েট না, 2-1 বছর পরে সেটা আমাকে পরিশোধ করে। কিন্তু আমি চাইনি যে আমার হাজব্যান্ডের সবাই এরকমভাবে একটা প্রেশারে ফেলো, কারণ যে মানুষটাকে আমি ভালোবাসি তাকে আমি কখনোই প্রেশারে রাখবো না।